শচী গর্ভরূপ সমুদ্রে অবতীর্ণ হলেন কলিযুগ পাবন অবতার পতিত পাবন গৌরাঙ্গ সুন্দর। আর অবতীর্ণ হয়ে ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে জীবের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলছেন, হে জীব, তোমরা একবার হরিনাম করো, একবার বদনে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এই যে নাম উচ্চারণ করলাম, এই মন্ত্রটিকে বলা হয় মহামন্ত্র। এই মন্ত্রের ঊর্ধ্বে আর কোনো মন্ত্র কলিযুগে নেই। সত্য ত্রেতা দাপর কলি চারি যুগ, এই চারি যুগেই নাম আছে। আমাদের কলিযুগের যেটা নিয়ম, মহাপ্রভু বলেছেন যে কৃতেজ ধ্যাতি বিষ্ণু ত্রেতায় জগত মুখই দাপরি পরিচর্যায় কলৌত ধরি কীর্তনায়। সত্যযুগের মানুষ ধ্যান করে কৃপা লাভ করেছেন, উদ্ধার হয়েছে। ত্রেতা যুগের মানুষ যজ্ঞের দ্বারা উদ্ধার হয়েছে। দাপর যুগের মানুষ অর্চনার দ্বারা উদ্ধার হয়েছে। কিন্তু কলিযুগের মানুষ তোমরা তোমাদের অপরাধ পাপ থেকে যদি মুক্তি পেতে চাও, তাহলে এই মন্ত্র তোমরা প্রত্যেক দিন জপ করবে। নামের দ্বারাই একদিন তোমরা নামের দেখা পাবে। নিতাই গৌর হরি বল। নামের দ্বারা তোমরা নামের দেখা পাবে। তাই ভক্তমণ্ডলী, মহাপ্রভু নাম বিলাচ্ছেন। এত তিনি দয়াল, এত তিনি করুণাময়, তিনি আমাদের জন্য কি নাই করেননি। তিনি আমাদেরকে হরি বলাবেন বলে, আমাদের মঙ্গলের জন্য অল্প বয়সে তিনি সন্ন্যাস ধর্ম গ্রহণ করলেন। তিনি নিজের নববিবাহিতা স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে পরিত্যাগ করলেন। সচি মায়ের মতো মাকে তিনি ত্যাগ করে চলে গেলেন, শুধুমাত্র কলিহত জীবের কথা ভেবে। দাদা নিত্যানন্দ এবং হরিদাস ঠাকুরকে ডেকে বললেন, দাদা, আজ থেকে একটা কাজ করবে তুমি। পথে যাকেই দেখবে তাকেই ডেকে বলবে একবার কৃষ্ণ বলো, কোনো জাতের বিচার করবে না। দাদা নিত্যানন্দ বলল, যদি জীব না নেয়, আমার মুখের কথা যদি না শোনে, দাদা অবুঝ সন্তান বাবা মায়ের কথা শুনতে চায় না। একবার বলবে, দুবার বলবে, তিনবার বলবে, তাও যদি না বলে, তখন তার হাতটা ধরে বলবে, একবার কৃষ্ণ বলো না। আর দাদা যদি হাতে ধরার পরেও না বলে, তোমাকে যদি তার জন্য জীবের পায়ে ধরতে হয়, তাও তুমি ধরবে। তুমি
তুমি জীবের পায়ে ধরে বলবে একবার কৃষ্ণ বলো। এর পূর্বে সত্যযুগের ভগবান নারায়ণ, ত্রেতা যুগের ভগবান রামচন্দ্র, দাপর যুগের ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র, বলুন তো নাম বলানোর জন্য কোনোদিন পায়ে ধরেছে? কিন্তু আমাদের কলিযুগের ভগবান তিনি জীবের পায়ে পর্যন্ত ধরেছে, একবার কৃষ্ণ বলো। কিন্তু আমরা এত দুর্ভাগা, আমরা এত দুর্ভাগা, আমরা গৌর হরিকে হৃদয় মন্দিরে বসাতে পারিনি। অথচ আমরা ভারতবর্ষের মানুষ, অথচ আমরা ভারতবর্ষের মানুষ, আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ, কিন্তু গৌরকে হৃদয় মন্দিরে বসাতে পারিনি। বসাতে পারিনি বললে ভুল হবে বাবা, বসিয়েছি, তবে খুব দেরি হয়ে গেছে, খুব দেরি করে বসিয়ে ফেলেছি। কেন? কারণ এমন পরিবেশে, এমন জায়গায় জন্ম হয়তো হয়েছে, ভগবান কি বস্তু এটাই অনেকে জানে না বাবা। পরিবেশ সঙ্গ পাইনি বলে আমরা ভজন পথে আসতে আমাদের বড় দেরি হয়েছে। জানেন বাবা, বাসুদেব বিপ্র নামে এক ব্রাহ্মণ, নাম তার বাসুদেব বিপ্র। তার বন্ধু তাকে বলছে, ভাই ভাই রে, অনেক তো সংসার ধর্ম করলি, ছেলেরা তো বড় হয়ে গেছে, চল এবার গৌর চরণে আশ্রয় নিবি চল। আর যেই বলেছে গৌর চরণে আশ্রয় নিবি চল, হ্যাঁ, তখন বাসুদেব বিপ্র বলছে, দূর, এখন থেকে কি যাওয়া যায়? হ্যাঁ, আমার সংসারের মানুষ আমায় কত ভালোবাসে জানিস? আমার স্ত্রী তো আমাকে একদিন না দেখলে থাকতেই পারে না। আর আমার ছেলেগুলো, দুই ছেলে বাবা বাবা বলে একদম অন্ধ। হ্যাঁ, আমার ছেলে, আমার স্ত্রী আমায় কত ভালোবাসে, আর এই মায়ার বাঁধন কেটে আমি কি করে গৌরচরণ আশ্রয় করি বল? না না না, আমার এখনো সময় হয়নি ভাই, তুই যা, আমি পরে যাব। ভক্তমণ্ডলী, যে সংসারকে আমরা অমৃত মনে করি, যে সংসারের বোঝা বইতে বইতে বেলা গড়িয়ে গেল, যাকে ভজবো বলে ভজলাম না, যার চরণ আরাধনা করব বলে এলাম, আমরা মায়ার সংসারে পড়ে রূপ রস গন্ধে মেতে আমরা আমাদের পরম পিতা গোবিন্দকে ভুলে গেছি মা। এই জগতে যত আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব, এদের সঙ্গে বাবা আমার এ জন্মের সম্পর্ক, ক্ষণিকের সম্পর্ক। আমরা মনে করি সংসার বুঝি আমায় খুব ভালোবাসে, বলে হ্যাঁ ভালোবাসবে ততদিন, স্বার্থ থাকবে যতদিন। এখন হাত পা চলছে, কর্মক্ষমতা আছে, তাই সবাই বাবা বাবা বলে ছুটে আসছে, মা মা বলে জড়িয়ে ধরছে। কিন্তু যেদিন কর্মক্ষমতা চলে যাবে, সেদিন আপনি বুঝতে পারবেন এই সংসারে আপনার মূল্য ঠিক কতটা। যে সংসারের জন্য সারা জীবন গাধার খাটুনি খাটলাম, সেই সংসারই একদিন আপনাকে ব্যথা দেবে। তার প্রমাণ এই বাসুদেব বিপ্র বাবা। ওই বাসুদেব বিপ্রকে তার বন্ধু বললেন, কিন্তু শুনলেন না। কিন্তু কয়েক বছর পরে ওই বাসুদেব বিপ্রের শরীরে দেখা দিল বাবা কুষ্ঠ রোগ। আর যেই না কুষ্ঠ রোগ দেখা দিয়েছে, অমনি তার স্ত্রী তার সন্তানদেরকে বলছেন, বড় খোকা, এই ছোট খোকা শোন, তোর বাবার যে রোগ হয়েছে তো সারানো যাবে না, এ তো ছোঁয়াচে রোগ, তাই শোন, তোর বাবাকে আর এই ঘরের মধ্যে রাখা যাবে না। এক ছাদের নিচে একটা ঘরের মধ্যে তোর বাবার সঙ্গে আর থাকা সম্ভব নয়, তাই এক কাজ কর, তোর বাবাকে গোয়াল ঘরে রেখে আয়। কিন্তু মা, বাবাকে গোয়াল ঘরে রাখতে গেলে তো বাবাকে স্পর্শ করতে হবে, আর আমাদের যদি ওই রোগটা চলে আসে তাহলে কি করা যায়? বলে একটা উপায় আছে। কি? বলে যা একটা বাঁশ কেটে নিয়ে আয়।
খুব মন দিয়ে শুনবেন, এটা কিন্তু গল্প কথা নয়। যেই না বলছে একটা বাঁশ কেটে নিয়ে আয়, অমনি একটা লম্বা করে বাঁশ কেটে এনেছে। এনে কি করেছে জানো মা? বাবাকে বলছে, বাবা বাঁশটা ভালো করে শক্ত করে ধরো। বলে বাসুদেব বিপ্র ধরেছে, কিছু করার নেই মা, ছেলেদের কথা তো মানতে হবে, বয়স হয়ে গেলে কি হবে, তখন তো আপনার কথা কেউ শুনবে না। রোগাগ্রস্ত হয়ে গেলে, রোগী হয়ে গেলে, অচল হয়ে গেলে কোন সংসারের মানুষ আপনার কথা শুনবে গো? বাঁশটা ধরো। যেই না বলেছে, বাসুদেব বিপ্রের কিছু করার নেই বাবা, বাঁশটা ধরেছে। আর দুই ছেলে দুদিকে কাঁধে নিয়ে ওই ঘর থেকে গোয়াল ঘরে রেখে এলেন। ঝরঝর করে জল পড়ছে বাসুদেব বিপ্রের। হা ভগবান, একদিন আমি বাড়ির মালিক ছিলাম, আর আজকে আমি রোগী হয়ে গেছি বলে, আজকে আমি অসুস্থ হয়ে গেছি বলে আমাকে ঘর থেকে, যেখানে গরুগুলো থাকে সেখানে আমাকে রেখে দিয়েছে। অথচ এই ঘরটা আমি কত কষ্ট করে পরিশ্রম করে বানিয়েছি। ঝরঝর করে চোখ দিয়ে জল পড়ছে। পরের দিন এত নিষ্ঠুর হয়ে গেছে সমাজ, এত নিষ্ঠুর সংসারের মানুষ। মানুষটা যে বেঁচে আছে তাকে একবার পর্যন্ত দেখতে পর্যন্ত যায়নি তার স্ত্রী গোয়াল ঘরে। তার যে দেহে প্রাণ আছে, তার যে উদরে ক্ষুধা আছে, বাসুদেব বিপ্র ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে ডাকছে, গিন্নি আমায় একটু খেতে দাও। আমার বড্ড ক্ষুধা লেগেছে, আমার বড় ক্ষুধা লেগেছে, আমায় খেতে দাও। আমি যে সহ্য করতে, আমি যে ক্ষুধা সহ্য করতে পারছি না। গিন্নি আমায় বড় ক্ষুধা লেগেছে, খেতে দাও। আর যে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না। অমনি গিন্নি একটা পাত্রে করে কিছুটা অন্ন সাজিয়েছে মা। যে পাত্রে কাউকে খেতে দেওয়া যাবে না, পাত্রটা অচল হয়ে গেছে। যে পাত্রে কাউকে খেতে দেওয়া যায় না, সেই একটা ভাঙা পাত্রে সামান্য কিছু অন্ন এনে অমনি বলে উঠল, এই যে ঘাটের মোড়া, এভাবে চিৎকার করছো কেন? এমন ভাবে চিৎকার করছো পাড়ার লোকে ভাববে যে আমি তোমায় খেতে দেই না। হায় হায় হায়, বলি এত লোকের মরণ হয়, তোমার কি হয় না? গিন্নি কি বলছো তুমি? কি আর বলবো, সকাল থেকে শুধু খাই খাই বলে চিৎকার করছো। বলি রোজগার কিছু করেছো যে তোমাকে খেতে দেব? কি খেতে দেব তোমায়? এত লোকের মৃত্যু হয়, তোমার হয় না? এই নাও খাও, জন্মের খাওয়া খাও। বলে কি করেছো বাবা? সেই ভাতের থালাটা ছুঁড়ে ফেলেছে। আর বাসুদেব বিপ্র অপলক নয়নে স্ত্রীর বদন পানে তাকিয়ে বলছে, গিন্নি তুমি আমার সঙ্গে এমন কেন ব্যবহার করছো? মনে পড়ে এই তো কিছুদিন আগে তুমি আমার হাতটা ধরে বলেছিলে, তুমি আমার হাতটা ধরে বলেছিলে
বলেছিলে তুমি নাকি আমায় খুব ভালোবাসো, তুমি নাকি আমাকে ছেড়ে থাকতে পারবে না, আমাকে না দেখলে তুমি নাকি বাঁচতে পারবে না। আর আজকে আজকে আমি অসুস্থ হয়ে গেছি বলে, আমার কর্মক্ষমতা চলে গেছে বলে তুমি আমার মরণ চাইছো, কিন্তু তুমি আমার মরণ চাই। সেই মাটিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকা সেই অন্ন অর্থাৎ ভাতগুলো একটা একটা করে বাসুদেব বিপ্র কুড়িয়ে কুড়িয়ে খাচ্ছে মা। চৈতন্য চরিতামৃতে এই ব্যাখ্যাটি তুলে ধরেছেন। আর যখন সংসারের এই দশা, বাসুদেব বিপ্র তখন বন্ধুর কথা মনে পড়লো। বন্ধু, আমার বন্ধু আমায় বলেছিল গৌর চরণে আশ্রয় নিতে। গৌর হরি নাকি খুব দয়াল, তিনি তাকে যাকেই পায় তাকেই কোল দেয়। কিন্তু আমার এই অসময়ে আমি গৌর হরিকে পাবো কোথায়? তাই প্রত্যেক দিন গৌর গৌর নাম জপ করতে থাকে হৃদয়ে। হঠাৎ একদিন লোকমুখে সংবাদ পেলেন, বাবা পাশের গ্রামে গৌর হরি এসেছে। বহু ভক্ত গৌর হরিকে দর্শন করবার জন্য ছুটে যাচ্ছে। আর বাসুস্থ ওই বাসুদেব বিপ্র, যার সারা শরীর পচে গেছে মা, দুর্গন্ধ বেরোচ্ছে, সেই বাসুদেব বিপ্র হামাগুড়ি দিতে দিতে যেই পথে গৌর আছে সেই পথে চলেছে। আর বাসুদেব বিপ্রকে দেখে সবাই মুখ ঘুরিয়ে নিচ্ছে। এক জায়গায় দেখলেন বহু ভক্তের ভিড়, বহু মানুষের ভিড়। বাসুদেব বিপ্র এক গাছতলায় বসে ভাবছে, গৌর হরি, আমি তো তোমার কাছে যেতে পারছি না, আমি তো অসুস্থ, তুমি কৃপা করে আমাকে একবার দর্শন দাও। সেই বৃক্ষতলায় বসে ডাকছেন, গৌর হরি, গৌর হরি, গৌর হরি, দয়াল হরি, গৌর হরি, ও গো দয়াল গৌর হরি, গৌর হরি, ও গো গৌর হরি,
অন্তর্যামী গৌর হরি ডাক শুনতে পেয়ে সকল ভক্তকে সরিয়ে দিয়ে বাসুদেব বিপ্রের কাছে এসে ডাকলেন, বাসুদেব, বাসুদেব, এই তো আমি এসেছি, একবার আমার পানে চাও। বাসুদেব বিপ্র বদনখানা তুলে বললেন, প্রভু, প্রভু তুমি এসেছো, তুমি এসেছো দয়াল। বাসুদেব এসো, আমার কাছে এসো। না না প্রভু, আমার সারা শরীর তো পচে গেছে, আমি কেমন করে আপনার কাছে যাব? এসো বাসু। এই বলে গৌর হরি বাসুকে জড়িয়ে ধরলেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সংসারের মানুষ অবহেলা করবে আপনাকে একদিন, কিন্তু যদি কেউ আমার গৌর চরণ আশ্রয় করতে পারে, যদি কেউ ভগবানের চরণ আশ্রয় করতে পারে, গোবিন্দ কোনদিন তাকে চরণ ছাড়া করে না। এই জগতের মানুষ স্বার্থের লোভে ভালোবাসে, কিন্তু আমার গৌর হরি শুধু একবার বদনে যদি কেউ কৃষ্ণ নাম বলতে পারে, আমার গৌর হরি জন্ম জন্মের মতো তার চরণের দাস হয়ে যায়। বাসুদেব বিপ্র বলছে, গৌর হরি, আমি তো কোনোদিন তোমার চরণ আশ্রয় করিনি, আজ প্রথম তোমার চরণ পেলাম, তাই তোমার চরণে আমার নিবেদন। প্রভু, তোমার চরণে আমার নিবেদন।